হাই, হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর ইভনিং এ একসাথে সবাই মিলে একটুখানি ঘোরাফেরা এবং খাওয়া-দাওয়া করতে চলে গিয়েছিলাম। তো কোথায় গিয়েছিলাম, কি খেললাম সবকিছু নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওটা। তো এখানে আমি মানহার বাবা হচ্ছে রেডি হয়ে বাসা থেকে বের হতেছি। আর এরপরে রিক্সা নিয়ে চলে যাচ্ছি টাউন হল। তো এই তো টাউন হলে চলে আসছি আর এখানে হচ্ছে স্ট্রিট ফুড খাওয়ার জন্য চলে আসছি। আর এই স্ট্রিট ফুড গুলো এত বেশি মজা যা বলার বাইরে না। আমরা যারা মোহাম্মদপুরের আশেপাশে আছি তারা সবাই জানি যে টাউন হলের স্ট্রিট ফুড কতখানি মজা হয়। তো আমরা হচ্ছে প্রথমে পুরো জায়গাটা একটু ঘুরলাম, তারপরে দেখলাম যে কি খাওয়া যায়। যদিও এর আগে কয়েকবার এখানে আসা হয়েছে, তারপরে একটু ঘুরলাম। তো এরপরে তোমাদের ভাইয়া হচ্ছে ডোসা খুঁজতেছিল, তার ডোসা খেতে খুব ইচ্ছে করতেছিল। তো মোহাম্মদপুরের এই স্ট্রিট ফুড গুলোর মধ্যে হচ্ছে ডোসা আমরা পাইনি। তো ডোসা পাই আর না পাই ভাই, আমি তো নাগা সাব স্যান্ডউইচ সবসময় খেয়ে থাকি এখানে যতবারই আসি। আর এই ভাইয়াটার স্টলের মধ্যে নাগা সাব স্যান্ডউইচটা এত বেশি মজা যা ধারণার বাইরে। তো এখানে মানহার ফ্রেঞ্চ ফ্রাই আর আমার সাব স্যান্ডউইচটা চলে আসছে। যদিও সাব স্যান্ডউইচ এখানে দুইটা অর্ডার করছি, এটা তোমাদের ভাইয়া, এটা আমার জন্য। আর আমার যে সাব স্যান্ডউইচটা সেটার মধ্যে হচ্ছে এক্সট্রিম লেভেলের ঝালটা আমি দিতে বলছিলাম, আর তোমাদের ভাইয়াটা নর্মাল। তো ওর হচ্ছে নরমাল খেয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছে, যেটা তোমাদের দেখাই তোমরা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যেত। আর আমারটা তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর তার পাশাপাশি আমরা আসার সময় পিৎজা নিয়ে আসছি। তো খাওয়া দাওয়া শেষ করে পিৎজা হাতে নিয়ে এখন একটা রিক্সা করে চলে যাচ্ছি বাসায়। আর যাওয়ার সময় এত পরিমাণ জ্যাম ছিল যে আধা ঘন্টা সময় ওইখানেই পার হয়ে গিয়েছে আমাদের। তো ফাইনালি সবকিছু শেষ করে এখন চলে আসছি বাসায়। আর বাসায় এসে মানহা হচ্ছে ওর ড্রয়িং বই নিয়ে খেলতেছে। আর বাই দ্য ওয়ে, যে কথাটা তোমাদের সাথে অনেক আগে শেয়ার করবো ভাবছিলাম, সেই কথাটা এখন শেয়ার করি। তো মানহার এই অবস্থায় অনেকেই ভাববা যে কেন বাইরে নিয়ে গেছি। তো কারণটা হচ্ছে ওর যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছে ও সেদিন থেকে ভীষণ ভাবে চিৎকার চেঁচামেচি শুরু করছে, বারবার কান্নাকাটি করতেছিল যে ও বাইরে যাবে, মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে না ওর কেমন জানি হয়ে গেছিল। তো মানহার বাবা, তারপরে আমরা সবাই ভাবতেছিলাম যে না চলে না নিয়ে একটু বাইরে যাই, একটু ঘুরে আসি, হয়তো বা কোনো কারণে ও খুব স্যাড হয়ে আছে। তো সেজন্যই এই ওকে নিয়ে বাইরে যাওয়া। আর এখন ও কান্না করতেছে যে ওকে এখনো কেন পিৎজা খুলে দেওয়া হয়নি, দ্যাটস ওয়াই এখন ওর জন্য পিৎজাটা ওপেন করতেছি। তো ও হচ্ছে কি পিৎজা, বার্গার, তারপর হচ্ছে ডোনাট, এই সমস্ত জিনিসগুলো না ওর হচ্ছে চোখের নেশা। ওকে এইগুলো যতবারই এনে দেওয়া হয়েছে ও একবারও খায় নাই। তো ওর এই চোখের নেশা কাটানোর জন্যই হচ্ছে আমরা এটা ওপেন করছি। আর ওপেন করার পরে ওকে আমি সামান্য স্লাইস দিয়েছিলাম, বাট ও খায়নি। বাট ওর হচ্ছে দেখেই শান্তি। আর এই পিৎজাটার নাম হচ্ছে ফোর সিজন পিৎজা, কারণ ফোরটা মানে চারটা হচ্ছে এই ফ্লেভার দেওয়া এখানে, এই জন্য এটার নাম হচ্ছে। তো যখনই পিৎজাটা ওপেন করছি তখনই ও পিৎজাটা নিয়ে বসে আছে ওর কাছে, বাট ও একটা বারও বলেনি যে আম্মু একটু পিৎজা খাবো, পিৎজা দাও। বাট সসটাও নিজে নিজে নিয়ে খাচ্ছিল। তো এর মধ্যে আমি যেটা করেছিলাম, ওকে হচ্ছে একটা স্লাইস কেটে দিয়েছি যাতে ও খেয়ে টেস্ট করে বলতে পারে যে আম্মু আমাকে আরেকটু দাও, আমি খাবো। তোমাদের আগে আমি বলছিলাম যে ওকে আমি একটা স্লাইস দিয়েছিলাম, বাট ও খায় নাই, আসলে এখানে দাও তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো এইটুকু দিয়েছিলাম, মানে হয় না যে অনেক বাচ্চারা দেখবেন খাবার সামনে দিলে একটুখানি টেস্ট করলেও সে করে, বাট ও এরকম না, ওর যেটা মানে চোখের নেশা আর কিচ্ছু না। তো ও হচ্ছে পিৎজা খায় নাই, দ্যাটস ওয়াই এরপরে আমি চলে গিয়েছিলাম আমার বাকি কাজগুলো করতে। আর এই ঢং করতে করতে হচ্ছে 8টা বেজে গিয়েছে। দেন হচ্ছে ওর খাবারও সময় হয়ে গিয়েছে, তারপর ওকে একটু খাইয়ে নিয়েছিলাম। আর এখানে ওর জন্য হচ্ছে কাচ্চি নিয়ে আসা হয়েছিল আসার সময়। তো ওই কাচ্চিটাই হচ্ছে ওকে এখন খাওয়াবো। তোর খাওয়া দাওয়া শেষ করে তারপরে ওকে কার্টুন দিয়ে দিয়েছি, কারণ ও এখন কার্টুন দেখবে, একটু সুস্থ থাকবে, মানে শান্ত থাকবে। আর আমি এখানে কাজ করব, আমার রাতের রান্নাটা এখনো বাকি আছে, দ্যাটস ওয়াই এখন আমি এগুলো কেটে তারপর হচ্ছে আমি রান্নাটা করে ফেলবো। তো এগুলো কাটার আগে আমি এখানে ডালটা বসিয়ে দিয়েছি, কারণ আজকে রাতের রান্নায় ডাল আর মুরগির মাংস থাকবে। আর যেহেতু গ্যাস নাই বললেই চলে, নাই বললে চলে না, একবারেই নাই। তো এখানে হচ্ছে ইলেকট্রিক চুলাতেই আমি রান্না বান্না করি এখন।
তো এখন এখানে ডাল হতে থাক আর আমি চলে যাব আমার কাটাকুটির কাজে। যদিও অফ ক্যামেরাতে আমি কাটাকুটি শেষ করে ফেলেছি। মুরগির মাংস রান্না করব এখানে আমি আলু দিয়ে। আর এই মুরগির মাংসটা আমি কিভাবে রান্না করি, তারপরে হচ্ছে কি কি মসলা ইউজ করি, এই সবকিছু ডিটেইলে আমার আরেকটা কুকিং চ্যানেল আছে, সেখানে আমি দিয়ে দিয়েছি। যদিও এখনো তোমাদের কাছে এটা আমি প্রকাশ করব না যে আমার হচ্ছে কুকিং চ্যানেলের নাম কি। একদিন ঠিকই সবকিছু তো এখন আমি মানহাকে হচ্ছে এই আনারটা খাওয়াবো জুস করে, কারণ ওর হচ্ছে অ্যাক্সিডেন্টে ভালোই ব্লিডিং হয়েছে। আর ওর হচ্ছে থুতনিতে 4টা সেলাই লাগছে। তো বুঝো যে কি পরিমাণের কষ্ট আমার মেয়েটা পেয়েছে। তো ওর জন্য এখন এটা দিয়ে জুস বানাবো। আর এই মেশিনটা দিয়ে হচ্ছে জুস বানানোটা অনেক ইজি, যে কোনো ধরনের জুস এটা দিয়ে বানানো যায়। আর ও জুস খেতেই চায় না, মালটার জুস তো তাও খায়, বাট আনারের জুসটাও খেতেই চায় না। ওকে অনেক জোরাজোরি করে হচ্ছে জুসটা খাওয়াচ্ছি আমি। তো সবকিছু করতে করতে এখানে হচ্ছে আমার ডালটাও রেডি হয়ে গিয়েছে খাওয়ার জন্য। তারপরে ডালটা নামিয়ে এখানে মাংস তরকারিটা রান্না করতেছি। আর আগেই বলছি যেটা হচ্ছে পুরো ডিটেইলে আমার কুকিং চ্যানেলে দেওয়া আছে, যেটা এখন আমি তোমাদের কাছে শেয়ার করতে চাচ্ছি না। কিছুদিন পরে আলহামদুলিল্লাহ শেয়ার করব, কোনো সমস্যা নাই। তো আমার কুকিং চ্যানেলের জন্য এখানে আমি শুট করতেছি, আর এর মধ্যে হচ্ছে আম্মু কল দিচ্ছে। তো আমি যখনই শুটিং করি না কেন, আমার মেয়েটা হচ্ছে কোনায় বসে বসে দেখবে যে আমি কিভাবে শুটিং করি। তো একদিন দেখবেন যে এইভাবে করতে করতে ও হচ্ছে শুট করবে নিজের চ্যানেলের জন্য। যদিও আমি চাচ্ছি না ও এত তাড়াতাড়ি বিজি হয়ে যাক, আমি চাচ্ছি হচ্ছে ও লেখাপড়া করুক, তারপরে ভালো কিছু করুক। ব্লগিং এর দরকার নেই, আমি করতেছি করি, আর ওর করার কোনোই দরকার নেই। তো যাই হোক, এখানে মানহা খেলতেছে আর দুষ্টুমি করতেছে, আর আমি হচ্ছে এখানে একটু শুট নিলাম। আর এখানে দেখো ও দুষ্টুমি করতে করতে এখানে র্যাপিং পেপারের যেই মোড়ানো কাগজ থাকে না, ওইটা দিয়ে হচ্ছে জরি সুতাকে নুডলস বানিয়ে কোরিয়ান স্টাইলে খাচ্ছে। আর দুষ্টুমি ফাজলামি করতে করতে এখানে আমার মুরগির মাংসটাও রেডি হয়ে গিয়েছে। আর এই মাংসের তরকারিটা বিশ্বাস করো অনেক বেশি টেস্টি হয়েছিল খেতে, আলহামদুলিল্লাহ। আর দুপুরের জন্য শুটকি রান্না করেছিলাম, সেই শুটকির তরকারি রয়ে গিয়েছিল, তো সেটাই এখন গরম করে নিচ্ছি। আর তার পাশাপাশি রান্না করেছিলাম লাল শাক, ওই লাল শাকটাও এখন গরম করে নিয়েছি। তরকারি আর শাকটা হচ্ছে গরম করে দেন হচ্ছে ভাতটা এখানে বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না করতে করতে অনেক লেট হয়ে গিয়েছে, যেহেতু এক চুলায় রান্না করে তো আরো লেট হয়ে গিয়েছে। তো এখানে বাজতেছে হচ্ছে 11টা 4। তো এই সবকিছুর মধ্যে মানহার মামাও চলে আসছে মানহাকে দেখার জন্য। তো ও হচ্ছে মানহাকে দেখে বলতেছে যে মানহা কি অসুস্থ হয়েছে নাকি আরো বেশি দুষ্ট হয়েছে, কিছুই তো বুঝলাম না, কারণ মানহার দুষ্টুমি অনেক বেশি বেড়ে গিয়েছিল। আর আসার সময় মানহার জন্য কিছু ফ্রুটসও নিয়ে আসছে, তো এখন খুলে দেখবো যে ও কি এনেছে মানহার জন্য। তো এখানে বাসায় আসার সময় মানহার জন্য মানহার মামা আনার আর হচ্ছে মালটা নিয়ে আসছে। এখন তোমরা অনেকে হচ্ছে আনার চিনবা না, লাল যেটা হচ্ছে ডালিম বলো, সেটাকেই হচ্ছে আমরা আমাদের ভাষায় আনার বলি। আর বেসিক্যালি তামিম কোনো সময় হচ্ছে ফ্রুটস নিয়ে আসে না, কারণ আমিও ফ্রুটস খাই না, ইভেন মানহার বাবাও ফ্রুটস খায় না। বাট মানহা অসুস্থ হওয়ার কারণে হচ্ছে হয়তো ফ্রুটস নিয়ে আসছে। আর এখানে হচ্ছে মানহার বাবাও এর মধ্যে চলে আসছে, আর আমরা সবাই এখন ভাগাভাগি করেই হচ্ছে পিৎজা
পিৎজাটা খাচ্ছি। কারণ যখনই আমরা হচ্ছে সন্ধ্যার দিকে বাসায় আসছি খাওয়া-দাওয়া করে, তো আমাদের পেটের মধ্যে সামান্যটুকু জায়গাও ছিল না। দ্যাটস ওয়াই খাওয়া হয় নাই। আর এর জন্যই হচ্ছে এখন আমরা পিজ্জাটা গরম করে খাইতেছি। আর পিজ্জাটা যখন আমি গরম করি আমি ভাবছিলাম যে ফয়েল পেপারটা হয়তোবা গলবে না, আরো গরম থাকবে। তো যখন গরম করতে গিয়েছি তখন বুঝলাম যে এটা হচ্ছে গলে গিয়েছে। তো আমরা হচ্ছে যে জায়গাটা হচ্ছে ফয়েল পেপার ছিল সেই অংশটা না খেয়ে বাকি অংশটা খেয়েছি। তো আজকের ভ্লগটা ছিল এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবা। ভালো বা খারাপ যেটাই হোক সেটাই জানিয়ে দিও। যদি খারাপ লাগে তাহলে ভালো করার চেষ্টা করব। আর যদি ভালো লাগে তাহলে আরো ভালো করার চেষ্টা করব। তো আজকের মতন চলে যাচ্ছি। সবাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, লাইক করে দিবা। আর যদি পারো শেয়ার করে দিও বন্ধুদের সাথে। তো আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।